অবনী বাবু আছেন? অবনী বাবু বাড়িতে আছেন? অবনী বাবু? কে? নমস্কার। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জনকল্যাণ ব্যাংক থেকে আসছিলাম। আসুন 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 স্যার, আসুন স্যার, বসুন এখানে। আপনি স্যার কষ্ট করে কেন এলেন? আমি তো আগের সপ্তাহে আমাদের ব্যাংকে গিয়েছিলাম। আমার একটু কষ্ট থাকার জন্য এই মাসের ইএমআইটা দিতে পারিনি। হিসেব বলছে গত 7 মাস ধরে আপনি ইএমআই দেননি। কি ব্যাপার স্যার? আমি জানি স্যার, ইএমআই না দেওয়াটা খুবই অন্যায়। আসলে স্যার, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি চেষ্টা করছি আপনাদের লোনটা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। আমার স্ত্রী 1 বছর হলো ক্যান্সারে মারা গিয়েছে। একদম শেষ মুহূর্তে ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল আর কোনো আশা নেই। আচ্ছা, আশা না থাকলে কি চেষ্টা করতে নেই? আমি চেষ্টা করেছিলাম, শেষমেশ আমি উদ্ধার করতে পারিনি। যে কটা টাকা টিউশন পড়ে আমি পেয়েছি, সবই আমি ওর পিছনে খরচ করে ফেলেছি। আমাকে একটু সময় দাও। আমি কথা দিচ্ছি, শিক্ষক শ্রেণীর প্রতিনিধি হয়ে আমি কথা খেলাপ করবো না। আমি চেষ্টা করব তোমার সম্ভব টাকা শোধ করে দিতে। আমি একটা ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা? ব্যবস্থা মানে? এই বাড়িটা বিক্রয় করব বলে মনস্থির করে ফেলেছি। 2-4 জনের সঙ্গে কথাও বলা হয়ে গেছে। আর এই বাড়িটা বিক্রি করলে আপনার সমস্ত ইএমআই, সমূহ লোন আমি পরিশোধ করে দিতে পারবো। আমাকে একটু সময় দেন, আমি আপনাদের সমূহ টাকা শোধ করে দিতে পারবো। এই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন? কি আর করবো স্যার, ছেলেও এখানে থাকে না। আমি আর কতদিন, স্ত্রীটাও ছেড়ে চলে গেল। এই বয়সে কিছু একটা ব্যবস্থা করে নেব। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। একটা কথা বলবো স্যার, আপনার স্ত্রী মারা গেল প্রায় 1 বছর হল, আর আমাদের হিসেব বলছে এই লোনটা চলে আসছে বহুদিন ধরে। এই এত টাকা লোন আপনি কেনই বা নিয়েছিলেন? কি আর বলবো স্যার, নিজে তো বেশি দূর লেখাপড়া করতে পারিনি। এই টেনে টুনে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। তারপর হঠাৎ বাবা মারা যায়। তারপর থেকে সংসারে হাল ধরতে হয়েছে। আর সেখান থেকেই এই টিউশন পড়ে চলেছি। ছেলের পড়াশোনার কোনো অভাব আমি রাখিনি। আমার সাধ্য মতো আমি ওকে সব দিয়েছি। শেষে বিদেশ যাওয়ার সময় এলো। আমার আর সাধ্যে কুলো না। ছেলে কি আর? সে আর ফিরবে না এখানে। বিদেশেই সে সেটেল হয়ে গিয়েছে। কি করবে এখানে এসে? কি আছে এই বাড়িতে? কেনই বা সে ফিরবে না? এই দিন এখানে একটা সাইন করে দিন। সাইন করে দেব? এতে কি লেখা আছে? কেনই বা আমাকে সাইন করতে বলছেন? এতে সাইন করলে আপনার সব ঋণ মাফ হয়ে যাবে। মা, কিন্তু স্যার, আমি তো আপনাদের সমস্ত লোন শোধ করতে চাই। আমাকে একটু সময় দেন স্যার। আমি আমি পারবো। আমি আপনাদের লোন ঠিক শোধ করে দিতে পারবো। আমাকে একটু সময় দেন স্যার, একটু। আপনি সাইন করে দেন না স্যার, প্লিজ স্যার।
আমাকে অন্তত এইটুকু করার সুযোগ দেন। কি বলছো? আমায় চিনতে পারছেন না স্যার, আমি চন্দন, চন্দন সাউ। আপনার হয়তো মনে নেই, আপনার কাছে আমি 6টা বছর টিউশনি পড়েছি স্যার। টিউশনি পড়ার সামর্থ্য আমার ছিল না। মাসের শেষে যখন ছেলে মেয়েরা আপনার কাছে টিউশনির পয়সা তুলে দিত, আমি তখন স্যার ওই কোনাটায় বসে থাকতাম। আপনি সবই জানতেন, তবুও কোনোদিন আমার থেকে পয়সা চাননি। আপনি ঠিক পড়িয়ে গেছেন। আজকে আমায় একটু সুযোগ দিন স্যার। আজকে আমি যা হতে পেরেছি সবই আপনার জন্য স্যার। সেদিন যদি আপনি আমার পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো আজকে আমি কিছুই হতে পারতাম না। আজকে আমি যা হতে পেরেছি, আমার ধ্যান জ্ঞান সবকিছু স্যার আপনার জন্য। আর আপনি কিন্তু সবই জানতেন, তবু কিন্তু আপনি কোনোদিনের জন্য আমাকে পয়সা চাননি। ঠিক পড়িয়ে গেছেন। আজ অন্তত একটু সাইন করে দিন স্যার। আর আপনি তো বলেছিলেন যে মাস্টারের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। প্লিজ স্যার, প্লিজ একটু সাইন করে দিন না স্যার। আমাকে অন্তত এইটুকু করার সুযোগ করে দিন। প্লিজ স্যার, প্লিজ সাইনটা করে দিন। প্লিজ স্যার, প্লিজ আমাকে অন্তত এইটুকু করার সুযোগ করে দিন স্যার। আমাকে আমার কর্তব্যটা করতে দিন স্যার, প্লিজ। চন্দন, চন্দন। মাস্টারমশাই, এই নামটার পেছনে অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক আত্মত্যাগ লুকিয়ে থাকে। মা বাবার পর যিনি আমাদের শিক্ষাদান করেন, তিনিই হলেন মাস্টারমশাই। আমাদের সাফল্যে যার চোখ ভিজে যায়, আমাদের বিকাশের পথ যাতে সুগম হয়, যিনি সদা সচেষ্ট থাকেন, সেই সমস্ত শিক্ষক মহাশয়দের সূচি ফিল্মের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। ভালো থাকবেন স্যার।